নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দেবজিৎ, দর্শনদার দেবজিৎ চ্যানেলের মাধ্যমে চলে এসেছি আরও একটা নতুন উপস্থাপনা নিয়ে। আজকের উপস্থাপনা কলকাতার খুব কাছে একটা ঘোরার জায়গা। শীতকাল এসে গেছে, সবাই ভাবছে যে কোথায় ঘুরতে যাওয়া যায়। খুব কম খরচে কলকাতার মধ্যে একটা ঘোরার জায়গা হলো এটা। তো কোথায় যাচ্ছি দেখে নাও পুরো ভিডিওটা। এই ভিডিওটার মাধ্যমে আমি সমস্ত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের মধ্যে। দেখো ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাও। শীতের এক সুন্দর দুপুরে আমি চলে এসেছি আজকে কলকাতার পরেশনাথ জৈন মন্দিরে। যে মন্দিরটি খুব সুন্দর, একদম মানে জাস্ট বলা যায় যে এক স্বর্গরাজ্য। এখানে সুন্দরভাবে সাজানো, এত সুন্দর মন্দিরটি সাজানো। এখানে পরপর 4টি মন্দির আছে। একে একে আমি তোমাদেরকে 4টে মন্দিরই দেখাবো। তো দেখে নাও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে আজকের এই উপস্থাপনাটা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো দেখে নাও আজকের উপস্থাপনাটা। প্রথমেই বলি এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। শোভাবাজার মেট্রোর গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে এই যে সামনে যে অটোগুলো দেখছো, এই অটোগুলো ধরে তোমরা চলে আসো গৌরীবাড়ি লেন, এবং গৌরীবাড়ি স্টপেজ থেকে নেবে এই যে উল্টো দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই এদিক দিয়ে আমি এলাম শোভাবাজার মেট্রো। আর এই যে উল্টো দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তা ক্রস হয়ে ওপারে গেলেই আজকের গন্তব্য পরেশনাথ জৈন মন্দিরে আমি পৌঁছে যাব। এখন আমি চলেছি পরেশনাথ জৈন মন্দিরের উদ্দেশ্যে। গৌরীবাড়ি লেন ধরে এলাম, এসে এই যে বাদিকের রাস্তাটা, এটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল স্ট্রিট। এই রাস্তা ধরেই আমি পরেশনাথ জৈন মন্দিরের উদ্দেশ্যে পৌঁছে যাব। রাস্তার ধারে যেতে যেতে এক অপূর্ব শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যায়, যেখানে জৈন ধর্মের সার কথা এবং কিছু ধর্মীয় কাহিনী এখানে উল্লেখ করা রয়েছে চিত্রকলার মাধ্যমে। রাস্তার দুধারটাই খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগবে আপনাদেরও। রাস্তার দুধারের এই শিল্পকলা অবশ্যই আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করবে। এখানে নানা রকম বাণীও লেখা আছে রাস্তার দুধারে। পরেশনাথ মন্দিরের প্রবেশ পথে রয়েছে মোট 4টি মন্দির। প্রথম মন্দির শীতলনাথজি মন্দির, দ্বিতীয় মন্দির হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দির, তৃতীয় মন্দির মহাবীর স্বামী মন্দির এবং চতুর্থ মন্দিরটি হলো দাদাওয়াড়ি, জৈন আচার্য জিনদত্ত কুশল সুরির পদচিহ্ন। এই 4টি মন্দিরই আমরা একত্রে দর্শন করব। প্রথমেই আমি তোমাদেরকে প্রভু শীতলনাথজির মন্দির দর্শন করাবো, যে মন্দিরে ঢুকলে মনে হবে তোমরা কোনো রাজপ্রাসাদে এসেছো বা রাজবাড়ির সম্মুখে এসেছো। দেখে নাও প্রভু শীতলনাথজির মন্দির এবং জেনে নিই এই মন্দিরের কিছু খুঁটিনাটি বিষয়। কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান হলো এই পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আসুন আজ জেনে নিই কলকাতার এই প্রাচীন জৈন মন্দিরটির খুঁটিনাটি। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 খ্রিস্টাব্দে রাই বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপনা করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন
শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতা তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটি গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটি বিখ্যাত। সমস্ত মন্দিরটি ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। পরেশনাথ মন্দিরের আরেকটি বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়নাখচিত স্তম্ভ এবং স্টেইনড গ্লাস বা রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানলা। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চল জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা। সবে মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভিতরের পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত। তার জলে রয়েছে রং বেরঙের বিখ্যাত নানান মাছ। এই সুন্দর পরিবেশে এই সুন্দর মন্দিরটি দর্শন করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে পরেশনাথ জৈন মন্দির। এখানে এই মন্দিরের ফাউন্ডারের একটি মূর্তি রয়েছে। তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মূল মন্দিরের প্রবেশপথের দুধারে রয়েছে এরকম সুন্দর দুটি মূর্তি। এই মূর্তি দুটির মাঝখান দিয়েই আমরা প্রবেশ করব মূল মন্দিরে। প্রথম মন্দির দর্শনের শেষে এখন আমরা দর্শন করব দ্বিতীয় মন্দিরটি, প্রভু চন্দ্রনাথ জিউর মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন গণেশলাল কপুরচাঁদ জহুরি 1895 সালে। এখন আমি দেখাবো আপনাদের দ্বিতীয় মন্দিরটি, যার প্রবেশদ্বারে দুটি সিংহ রয়েছে শ্বেত পাথরের।
এবং এই হচ্ছে সেই মন্দির। মন্দিরের সৃজনশীলতা এতটাই নিপুণ, এতটাই সুন্দর, যা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম মন্দির এবং দ্বিতীয় মন্দির দর্শন করলাম, তারপরে এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে আসবো তৃতীয় বা 3 নম্বর মন্দিরটা দর্শন করে নেওয়ার জন্য। এটা হচ্ছে দাদাজি মন্দির। এখন দর্শন করে নিচ্ছি আমরা দাদাজি মন্দির। সবকটা মন্দিরই জাস্ট অসাম এবং এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, মানে যে কেউ আসে চোখ ধাঁধিয়ে যাবে। সত্যি মনোমুগ্ধকর পরিবেশে মনোমুগ্ধকর মন্দির। দেখুন মন্দিরের গেটগুলো কত সুন্দর কারুকার্য করা এবং ওয়েল ডেকোরেটেড। কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা আপনারা না দেখলে সত্যি মিস করবেন। আপনারা যদি পারেন তো সবাই প্রায় প্রত্যেকেই আসুন, এসে দেখে যাবেন এই মন্দিরগুলি। আমি এখন প্রবেশ করছি দাদাজি মন্দিরে। মন্দিরটি পুরোটাই শ্বেত পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরেই রয়েছে দাদাজি প্রভুর শ্রীচরণ। নম্বর মন্দিরের ভেতর যে রাস্তা আছে এটা সবসময় খোলা থাকে না, সেই রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাবো 4 নম্বর মন্দিরটাতে। যদি এই দরজাটা দিয়ে বেরোবো আমরা, এই দরজাটা যদি বন্ধ থাকে তাহলে আপনাদের এই রাস্তাটা দিয়ে ঘুরে আসতে হবে। 3 নম্বর মন্দিরের পাশের রাস্তাটা দিয়ে ধরেই আসতে হবে। এই 4 নম্বর মন্দিরের রাস্তা এটা। এখন আমি প্রবেশ করছি 4 নম্বর মন্দিরটাতে, যেটাও মানে জাস্ট মুখের ভাষা হারিয়ে যাচ্ছে আমার এই মন্দিরগুলো দেখে। আপনাদেরকেও দেখাতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এটি হলো চতুর্থ এবং অন্তিম মন্দির, মহাবীর মন্দির। আজকের উপস্থাপনাটা কেমন লাগলো তোমাদের? আশা করি খুব ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগলো আজকের উপস্থাপনাটা। যারা নতুন দেখলে আজকের এই উপস্থাপনাটা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করো, আর শেয়ার করে দিও, যাতে এই সুন্দর জায়গাটা অনেক লোকে দেখতে পারে। তো খুব শীঘ্রই আবার নতুন উপস্থাপনা নিয়ে আমি আসছি, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। টাটা, আজকের মতন বিদায়।